বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি জনাব গণেশচন্দ্র রায় সাহস একটা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন। আবার তিনি ক্ষমাও চেয়েছেন, কিন্তু ক্ষমা চাইতে গিয়েও তিনি জালিয়াতি করেছেন। কিন্তু স্পষ্ট কথা, ক্ষমা চেয়ে লাভ নেই। এ বিষয়ে আমরা কিছু জরুরি কথা বলতে চাই, সরকারকেও কিছু জরুরি আহ্বান জানাতে চাই। দর্শক, প্রথমে বলতে হবে যে এই যে আমাদের জুলাই আন্দোলনকে, জুলাই বিপ্লবকে তথাকথিত আন্দোলন বলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজনীতির বোঝে না, এখানে জালিয়াতি আছে, আমি সেদিকে আসছি। এই যে কথাগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সাধারণ ছাত্ররা রাজনীতির বোঝে না বা ইত্যাদি ইত্যাদি, এটা আলাদা, এটা ছোট বিষয়। কিন্তু আমাদের মহান জুলাই বিপ্লব, জুলাই আন্দোলন, হাজার হাজার শহীদদের রক্ত, হাজার হাজার গাজী চোখ হারানো, হাত পা হারানো, পঙ্গুত্ব বরণ করার এই যে নজিরবিহীন বিপ্লব, ৭১-এর চাইতেও অনেক দিকে এই জুলাই বিপ্লব মহান। কিভাবে? ৭১ তো একটা যুদ্ধ, দুই পক্ষের কাছে আর্মস ছিল, আর এখানে আমরা ছিলাম নিরস্ত্র। আমাদের হাতে ছিল ইটের টুকরো, আর ওদের হাতে ছিল লেথেল ওয়েপন্স, চাইনিজ রাইফেল, ভারী অস্ত্র। আবার ভারতীয় অনেক লোকজনকে রাজপথে দেখা গিয়েছে। সেখানে আমাদের নিরস্ত্র বিপ্লবীরা যেভাবে রাজপথে যুদ্ধ করেছে, এটা রেয়ার। লাশের উপর গুলি করেছে, ফুলকি দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে, মাথার খুলি উড়িয়ে দিয়েছে। লাশ নিয়ে যাচ্ছে, সেই লাশের মিছিলের উপর গুলি করে আবারও লাশ তৈরি করেছে। কি বিভৎসতা! পানি 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 খাওয়ানোর অপরাধে তাকে হত্যা করা হয়েছে। এরকম টার্গেটেড কিলিং, গণহত্যা, যুদ্ধ, দুই পক্ষ, এক পক্ষ আর এক পক্ষকে হত্যা করবে, এটা এক জিনিস। কিন্তু এভাবে টার্গেটেড কিলিং, একটা গোষ্ঠীকে একদম শেষ করে দেয়া। ছোট্ট শিশু ঘরের মধ্যেও নিরাপদ ছিল না। উদ্দেশ্যমূলকভাবে হাসিনা জুলাইয়ে হেলিকপ্টার দিয়ে ঘরের ভিতর শিশুকে হত্যা করিয়েছে। কেন? যাতে ভয় পেয়ে আন্দোলনকারী একদম চুপসে যায় যে ঘরের মধ্যে শিশুরাও কিন্তু নিরাপদ না। এটা ছিল হাসিনার একটা বার্তা। আমাদের এই বিপ্লবকে তথাকথিত বিপ্লব বলা, এভাবে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, আর সেজন্য ক্ষমা চাওয়া এত সহজ? ক্ষমা চাইলেই হয়ে গেল? না। এই এত বড় রক্তক্ষয়ী বিপ্লব, এই হাজার হাজার শহীদদের শানে এরকম বেয়াদবি করা, তার শাস্তি কখনো ক্ষমা চাওয়া হতে পারে না। আমাদের এই জুলাই বিপ্লব, এটা সরকার একটা ব্যর্থতা। এই জুলাই বিপ্লবের এখন পর্যন্ত কোনো লিগ্যাল বেসিস তৈরি হয়নি, কোনো আইনি ভিত্তি তৈরি হয়নি, সংবিধানে, আইনে কোথাও এটা কোনো কাঠামো তৈরি হয়নি। আমি বিশ্বাস করি হবে, জুলাই চার্টার হবে। জুলাই চার্টার অথবা এই হাসনাতরা যে উদ্যোগ নিয়েছিলেন, ওটা যদি সফল হতো, একটা আইনি ভিত্তি হতো। আমাদের সংবিধানের প্রেমবেলে মুক্তিযুদ্ধের ঘোষণার সাথে সাথে এই জুলাই চার্টারও থাকবে, তখন এটা একটা লিগ্যাল বেসিস তৈরি হবে। যদি আইনি ভিত্তি থাকতো বা এতদিনে করা উচিত ছিল, তাহলে এই জুলাই বিপ্লবকে এভাবে ছোট করার অপরাধে এই ছাত্রদল নেতাকে এতদিনে জেলে থাকতে হতো। ঢাবি ছাত্রদল সভাপতি, ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত কাছের এবং বন্ধু মানুষ, পাশাপাশি বেঞ্চে বসে পড়াশোনা করেছি। তিনি যদি জেলেও থাকেন, জেলের ভিতর ঢুকে আমি জড়িয়ে ধরবো তাকে, এটা বন্ধুত্বের জায়গা। কিন্তু তিনি যে অন্যায় করেছেন, জুলাই বিপ্লবের সাথে যে তামাশা করেছেন, যে ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, এর শাস্তি কমপক্ষে তাকে পুলিশ ধরে নিয়ে জেলে ঢুকাবে। তারপর কি হবে এটা পরের বিষয়। ঠিক আছে, ক্ষমা চেয়েছেন, কিন্তু আসলে ক্ষমা চাননি। আসলে এই ক্ষমা, এটা জনরোষ থেকে বাঁচার একটা অপকৌশল, এটা কোনো ক্ষমা চাওয়া না। কয়েকটা কারণে কোনো ক্ষমা চায়নি, ক্ষমা চেয়ে লাভ নেই। এই ক্ষমা গ্রহণযোগ্য নয়। কারণ কি? এক নম্বর কারণ হচ্ছে, ক্ষমা চাইতে যে মিথ্যাচার করা হয়েছে। কারণ এই গণেশচন্দ্র রায় সাহস, তিনি বলেছেন, অনেকে দেখলাম যে ধন্যবাদ জানায়, যে না এটা একটা উদারতা, ভুল স্বীকার করা, এটা একটা ভালো প্র্যাকটিস। আরে ভাই, আবেগে আপনি ধন্যবাদ জানান কেন? কিসের ভুল স্বীকার করা? এখানে কি ভুল স্বীকার করেছে? আর এটা ভুল স্বীকার করলে এত বড় অপরাধের শাস্তি হয়ে গেল, এত সহজভাবে নেন কেন? শহীদদের রক্তের দাম নেই আপনার কাছে?
তথাকথিত আন্দোলন বলে তারপরে সরি বলবে আর ঘটনা শেষ? না, এটা অনেক বড় কিছু। এরপরে আসেন যে এখানে মিথ্যাচার করা হয়েছে। কি? যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা রাজনীতির র নিয়েও মাথা ঘামায় না, এই রকম এটা বলার কারণে নাকি তিনি দুঃখিত, এটা নাকি বলতে চাননি। অথচ তিনি বলেছেন যে রাজনীতির র বুঝে না, মাথা ঘামানো এই শব্দটা কিন্তু ছিল না, রাজনীতির র বুঝে না, এটা ছিল তার ভুল। কিন্তু ক্ষমা চাওয়ার সময় বলেছেন রাজনীতির র নিয়েও মাথা ঘামায় না, মানে বিকৃত করেছেন। মানে এখানে ক্ষমা চাইতে গিয়েও ছলচাতুরি করা হয়েছে, 1 নম্বর পয়েন্ট। তারপরে এই জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নেওয়া, জুলাইকে ছোট করা, এটা তারেক রহমানের শিখিয়ে দেওয়া স্ট্যান্স। এখান থেকে বিএনপি পিছু হটবে না। অতএব ক্ষমা চাওয়া এটা সাময়িক জনরোষ থেকে বাঁচার জন্য। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলাফেরা করতে হলে এই জুলাই বিপ্লবকে তথাকথিত বলে চলা কঠিন। এখন হয়তো বা ক্ষমা চেয়েছে, পারবে, কারণ সাধারণ জনগণকে তো বোকা বানিয়ে দিয়েছে। ক্ষমা চেয়েছে, কি ভালো, আসলে এটা ক্ষমার অযোগ্য, আর এরা ক্ষমা চাইবে না। আমি আরেকটা প্রমাণ দেখাবো যেটা আসলে ক্ষমার পক্ষে নয়। এরা যা বলেছে ঠিক বলেছে, কথা এই সাহসের চাইতে বড় নেতা নেত্রীরা বলছে যে না, এখানে ক্ষমা চাওয়া ঠিক হয়নি, যা বলেছেন এটি ঠিক। মানে জুলাই আন্দোলন আসলেই তথাকথিত আন্দোলন। এই যে শামসুজ্জামান দুদু, এরা ছোট করেছেন না, এরকম অভ্যুত্থান কত হয়েছে, মানে এটা কিছু না। এরপরে ওই ফজলুর রহমান, তার বক্তব্য যে নিয়মিত জুলাইকে ছোট করছে, এটা কিছু না, এগুলো কিচ্ছু না, তার কাছে সব 71। এই জুলাই টুলাই কিচ্ছু না, এবং এটা দ্বিতীয় স্বাধীনতা না। অথচ তারেক রহমান নিজে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলেছেন। মানে এটা তেমন কিছুই না, এটা ভুলিয়ে দেয়া, এটা বিএনপির সামগ্রিক ন্যারেটিভ। এমনকি এই যে ক্যাম্ব্রিজ থেকে নাকি পিএইচডি করেছেন, অথচ পিএইচডি কোনো প্রমাণ পাওয়া যায়নি। মাহাদি আমিন আওয়ামী পরিবারের লোক, আওয়ামী লীগের ছত্র ছায়া থেকে গোপনে ব্যবসা বাণিজ্য করেছেন, পলকের পেছনে পেছনেও ঘুরতেন। এখন তারেক রহমানের উপদেষ্টা, আপনি চিন্তা করেন তারেক রহমান কোথায় নেমেছে। সেই মাহাদি আমিন বিভিন্ন টক শোতে আমাদের জুলাইকে ছোট করছেন। মানে জুলাই কিছু না, কারণ জুলাইতে বিএনপির দলীয় অবদান ছিল না। বিএনপির নেতাকর্মীদের ব্যক্তিগত অবদান ছিল অনেক, কিন্তু দলীয়ভাবে বিএনপি স্পষ্ট করেছিল। 2টা বক্তব্য স্মরণ করিয়ে দিই। যখন সমন্বয়করা বিএনপির সাথে যোগাযোগ করেছে, তখন তারা স্পষ্ট বলেছে যে এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না। এবং মির্জা ফখরুল প্রকাশ এটা, এই যে এই মুহূর্তে সরকার পতন নিয়ে ভাবছি না, এটা গোপন কথা। ওপেনলি বলেছেন কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি সরাসরি জড়িত নয়। মানে দলীয়ভাবে বিএনপির কোন স্টেক জুলাই বিপ্লবে নেই বলে এই জুলাই আন্দোলনকে, বিপ্লবকে বিএনপি এভাবে পরিকল্পিতভাবে তারেক রহমানের মাস্টার প্ল্যানে ভুলিয়ে দিতে চাইবে, ছোট করতে চাইবে, এটা স্বাভাবিক। এটা করছে, তার অংশ হিসাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি এই আন্দোলনকে তথাকথিত আন্দোলন বলেছে। এই জায়গা থেকে বিএনপি পিছু হটবে না। অতএব ক্ষমা চাওয়া এটা আইওয়াস। দর্শক, সাহস যেটা লিখেছেন, আন্তরিক দুঃখ প্রকাশ, ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে আমার দেয়া বক্তৃতায় 2টি অংশ নিয়ে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা লক্ষ্য করেছে। এখন এই ধরনের প্রতিপক্ষকে ছোট করে কথা বলা, অমুক তমুক শিবির, কিসের মেধাবী, এইসব কথাবার্তা, এগুলো এই সাহস আরো অনেক বলেছেন। যাই হোক, এদিকে আমি গেলাম না। ক্ষমা চেয়েছেন, এই অনাকাঙ্ক্ষিত বলেছেন, এবং এর মধ্যেও জালিয়াতি আছে। কারণ এখানে স্পষ্টভাবে ওই আমি যেটা বলেছি, এই তথাকথিত শব্দটা, এটা নাকি অসাবধানতা অবশত হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতির অনেক বিষয় নিয়ে মাথা ঘামায়নি, কেননা ফেসিবাদে এমন সে পরিবেশ ছিল না। কিন্তু অসাবধানতা অবশত বলে ফেলেছি যে সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতির র নিয়েও মাথা ঘামায়নি। না, এই কথাটা বলেননি, রাজনীতির র বুঝে না, এটা বলেছেন। তো এই মিথ্যাচার কেন? মানে এই ক্ষমা চাওয়ার মধ্যে ভেজাল আছে। এরপরে দেখেন, যদি এই জুলাই বিপ্লবের সাংবিধানিক বৈধতা থাকতো, বা একটা আইনি ভিত্তি তৈরি হতো, বা জুলাই চার্টার রচিত হতো, তখন এই ধরনের বক্তব্য দিলে সাথে সাথে তাকে ধরে জেলে নেওয়া হতো। এবং ভবিষ্যতে হবে এই ধরনের বক্তব্য যে দিবে তাকে, জাস্ট ওয়েট করেন। হয়তো এবার ক্ষমা চেয়ে ছাত্রদল সভাপতি বেঁচে গেছে, কিন্তু সামনে বিএনপি এর বিরোধিতা করবে, আমরা জানি, তখন ঠিকই ধরা পড়বে। দর্শক, ছাত্রদলের এক রক স্টার নেত্রী, এই ঢাবি ছাত্রদল সভাপতিরও বস, সিনিয়র, তিনি লিখছেন, সিনিয়র বলতে পোস্ট পজিশনে ছিলেন, কারণ তিনি কেন্দ্রীয় নেত্রী। তিনি লিখছেন, অনেকে শাহবাগী নেত্রী বলে তাকে, তিনি ফেসবুকে লিখছেন, এটা দেখার পর বলতে হচ্ছে, সরি দাদা, আপনি তুচ্ছ একটা শব্দ বিভ্রমে যে দুঃখ প্রকাশ করলেন, সেটার যোগ্যেরা নয়।
আমরা তো মনে করি না যে আপনি ভুল বলেছেন। এর মানে এই যে দুঃখ প্রকাশ করেছে, এটা দুঃখ প্রকাশ করা দরকার ছিল না, এটা তুচ্ছ একটা মানে জুলাই বিপ্লবের তথাকথিত আন্দোলন বলা এটা তেমন কিছু না, আর এটা দুঃখ প্রকাশ করা দরকার ছিল না, এটা নাকি ছাত্র দলের নেত্রীরা মনে করে। বুঝতে পারছেন? আসলে এরা মন থেকে ক্ষমা চেয়েছে, আপনি তো ক্ষমা চেয়েছে ধন্যবাদ দিয়ে দিলেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রেসিডেন্ট, জুলাই প্রত্যেকটা দিন রাজপথে ছিলেন, আজকে লুকিয়ে থাকা এরা এসে আপনার দিকে আঙ্গুল তুলে। এখন এটা আলী নেসার খান নামের একজন সাবেক এবিভিপি নেতা, বর্তমানে এনসিপি নেতার পোস্টে সমালোচনা করতে যে এই ছাত্রদল নেত্রী এটা লিখেছেন। অথচ এই জুলাই আন্দোলনে আলী নেসার খান আমার কাছের বড় ভাই, আমি দেখেছি তিনি জুলাই আন্দোলনে প্রত্যেকটা দিন রাজপথে ছিলেন, প্রত্যেকটা দিন রাজপথে ছিলেন। আর তাকে বলছি তিনি নাকি লুকিয়েছিলেন। ওপেনলি আন্দোলন করেছেন, তিনি মিছিল করেছেন, আমাদের সহযোদ্ধা। মানে মিথ্যাচারের একটা লিমিট আছে। দর্শক, বিএনপির ছাত্র দলের যে কিছু হতো না হাসিনা টিকে গেলে, বা এখনো যদি হাসিনা ফিরে আসে যে এদের কিছু হতো না, সেটা তো হাসিনা বক্তব্য শুনলে বোঝে। হাসিনা হুমকি দামকি দেয় শিবিরকে, সমন্বয়কদের। ওই বিএনপি ছাত্র দল কিছু বলে? কিছু বলে না। অতএব হাসিনা টিকে গেলে বা আন্দোলন ব্যর্থ হলে এই বিএনপি ছাত্র দলের কিছুই হতো না, ফাঁসি হতো সমন্বয়কদের, মেরে ফেলতো সাদিক কায়েমদের। এবং এই কারণেই এই সাদিক কায়েমদের নিষিদ্ধ করেছিল, ছাত্র দলকে নয়। যাই হোক দর্শক, এই যে ক্ষমা চাওয়া, এই ক্ষমা চাওয়া এটা আসলে তথাকথিত ক্ষমা চাওয়া, এই ক্ষমা গ্রহণযোগ্য নয়। আমি মনে করি এটা অপরাধ করেছেন, এই অপরাধের শাস্তি হওয়া দরকার। যেহেতু এখন আইনি কাঠামো নেই, এজন্য হয়তো এখন শাস্তি হবে না, কিন্তু একদিন না একদিন এই ধরনের কথা বললে শাস্তির মুখোমুখি হতে হবে।